সানস্ক্রিন দিলে কি মুখ ঘেমে ভিজে যায়, ত্বক যেন ভেসে যায় ঘামে? তাহলে এই ভিডিওটি একবার দেখে নেন। অনেকেই অভিযোগ করেন সানস্ক্রিন লাগালে মুখ ঘামে চিটচিটে লাগে, মেকআপ গলে যায়। বিশেষ করে গরমে বা বাইরে বের হলে এটা আরও বেশি হয়। কিন্তু কেন এমন হয়? যদি আপনি এই সিচুয়েশনের ভুক্তভোগী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু টিপস বলবো যেটা ব্যবহার করে আপনার সানস্ক্রিন থেকে যে ঘামটা হয় সেটা থেকে মুক্তি পেতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম যে কারণটা হচ্ছে, অনেক সানস্ক্রিন ভারী, তেলে আর স্কিনের উপরে এক ধরনের স্তর তৈরি করে। পরে স্কিন নিঃশ্বাস নিতে পারে না আর শুরু হয়ে যায় ঘাম জড়ানো। তাই এজন্যই আমাদেরকে গরমকালে লাইট অয়েল বা জেল বেস সানস্ক্রিনগুলো ব্যবহার করতে হবে। আর বাজারে অনেক ধরনের জেল বেস সানস্ক্রিন রয়েছে, আপনারা যে কোনো একটি ব্যবহার করতে পারেন। তবে নেট্রোজেনা হাইড্রেট বুস্ট বা মিনিমাইজড সানস্ক্রিনগুলো খুবই ভালো। আপনারা চাইলে এই দুটো থেকে যে কোনো একটি ব্যবহার করতে পারেন। 2 নম্বরে হচ্ছে ম্যাটিন পাই বা অয়েল ফ্রি লেখা সানস্ক্রিন খুঁজুন। এগুলো তেল নিয়ন্ত্রণ করে ও ঘাম কমায়। এখানে ম্যাটিন পাই বা অয়েল ফ্রি কেন ইম্পর্টেন্ট জানেন? কারণ যেসব সানস্ক্রিনে অয়েল ফ্রি থাকে তাদের মধ্যে এমন সব ইনগ্রেডিয়েন্ট রয়েছে যেমন সিলিকা, যেগুলো আপনার ত্বকের যে এক্সেস অয়েলটা থাকে সেগুলো অ্যাবজর্ব করে নেয়। কোরিয়ান অনেকগুলো সানস্ক্রিন হচ্ছে যেগুলো ম্যাটিন পায়, আপনারা যে কোনো একটা বেছে নিলে হবে। টিপস নাম্বার 3, সানস্ক্রিন ব্যবহারের আগে ভালো করে মুখ ধুয়ে নিন। পরিষ্কার স্কিনে সানস্ক্রিন ভালোভাবে বসে, কম ঘাম হয়। টিপস নাম্বার 4, অতিরিক্ত সানস্ক্রিন ব্যবহার করবেন না। সঠিক পরিমাণ হলো 2 আঙ্গুল পরিমাণ। টিপস নাম্বার 5, সানস্ক্রিন দেওয়ার পর একটা সেটিং পাউডার ব্যবহার করবেন। সেটিং পাউডার অথবা সেটিং স্প্রে দুইটি কাজ করে। সেটিং পাউডারটা ব্যবহার করতে হবে এমনটি নয়, যে কোনো ভালো ব্র্যান্ডের একটা পাউডার ব্যবহার করলেই হবে। তবে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সানস্ক্রিন দিয়ে আপনি 10 থেকে 15 মিনিট অপেক্ষা করবেন, যে আপনার সানস্ক্রিনটা যাতে পুরোপুরি আপনার ত্বকে অ্যাবজর্ব হয়ে যায়। যখন অ্যাবজর্ব হয়ে যাবে তখন আপনি হালকা করে একটু পাউডার আপনার মুখে ছিটিয়ে দিবেন। পাউডারটি ভারীভাবে মুখে লাগাবেন না, তাহলে কিন্তু সানস্ক্রিন প্রপারলি প্রোটেকশন দিতে পারবে না। আপনারা জাস্ট হালকা লেয়ারের পাউডার দিতে হবে যাতে করে ঘামটা না হয়। তো মনে রাখতে হবে যে হালকা লেয়ারে দিতে হবে, খুব ভারী কোনো লেয়ার দেয়া যাবে না, তাহলে কিন্তু সানস্ক্রিন প্রপারলি আপনাকে প্রোটেকশন দিতে পারবে। টিপস নাম্বার 6, যদি সানস্ক্রিন দিলে আপনার মুখ ঘামায় তাহলে সানস্ক্রিনের আগে ময়শ্চারাইজার দেয়া থেকে নিজেকে বিরত রাখুন। কারণ এখনকার যুগে যে সানস্ক্রিনগুলো পাওয়া যায়, খেয়াল করে দেখবেন ওইসব সানস্ক্রিনে শুধুমাত্র সান প্রোটেক্টিং ফিল্টারই থাকে না, সাথে অনেক ধরনের হাইড্রেটিং ইনগ্রিডিয়েন্টস থাকে। তার মানে সে শুধু আপনার স্কিনকে প্রোটেকশন দিচ্ছে না, সেই সাথে সাথে আপনার স্কিনটা নারিশ এবং হাইড্রেশন দুটোই দিচ্ছে। তাই এক্ষেত্রে আপনি ময়শ্চারাইজারটা স্কিপ করতে পারেন। সো ভিউয়ার্স, সানস্ক্রিন ছাড়া বাইরে যাওয়া মানে রোদের সাথে ত্বকের যুদ্ধ। আর সঠিক সানস্ক্রিন বেছে নিন আর ঘাম নয়, উজ্জ্বল ত্বক উপভোগ করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেন, কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ত্বকের যত্নে থাকুন সচেতন, থাকুন সুন্দর।